আমরা আজকে উদাহরণ 6 থেকে শুরু করি। তো উদাহরণ 6-এ আমাদের উদাহরণ 5 পর্যন্ত আমরা করেছিলাম। আশা করি উদাহরণ 5 পর্যন্ত বুঝতে সমস্যা হয় নাই। তো আমরা উদাহরণ 6-এ যাই। উদাহরণ 6 কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে একটা আনুভূমিক রেখায় দ্বি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্ত বাঁধা আছে। ঠিক আছে, মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লু ওজন বহন করে তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে এরকম, চিন্তা করে দেখো যে আমাদের এই একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে। হ্যাঁ, এই দুইটা পয়েন্টের আনুভূমিক যে দূরত্ব সেটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে ডি দূরত্বে। তো এখন তোমার এই আনুভূমিক দূরত্ব থেকে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে তোমার এই আনুভূমিক যে দূরত্ব দেওয়া আছে, এখান থেকে এই একটা পয়েন্ট থেকে আমরা ধরলাম যে এই পয়েন্ট থেকে একটা এই পয়েন্ট থেকে আরেকটা, এই টোটাল যে দূরত্ব সেই দূরত্বটুকু হচ্ছে এল দূরত্বের একটা তার বাঁধা আছে। ঠিক আছে, তো তুমি যদি যেহেতু এখানে বলা হচ্ছে যে তার বরাবর, এখানে তোমাকে বুঝতে হবে যে তার বরাবর বস্তুটি অবাধে গড়িয়ে পড়ে, এই লাইনটা তোমাকে একটু মনে রাখতে হবে, অবাধে গড়িয়ে পড়ে। যখনই এটা বলে দেওয়া আছে তার মানে কি, যে তোমার এই তার বরাবর একটা যাবে এই পয়েন্টে এবং এই পয়েন্টে, অর্থাৎ এটা সবসময় মিড পয়েন্টে এসে বস্তুটা ঝুলে থাকবে। ঠিক আছে, যখন এটা বলে দেওয়া থাকবে। কিন্তু যদি মনে করো তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকে যে এরকম একটা পয়েন্টে তুমি হচ্ছে যে গিট দিয়ে রেখেছো, ঠিক আছে, অর্থাৎ মনে করো যে এরকম ভাবে যে মনে করো তোমাকে বলা থাকলো যে 2/3 দূরত্বে একটা গিট দিয়ে বস্তুটি আটকানো আছে। ঠিক আছে, অর্থাৎ মনে করো এরকম ভাবে বলে দিলাম যে এই পয়েন্ট থেকে এইভাবে গেল, এই পয়েন্ট থেকে এইখানে গেল। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্টে আমি বস্তুটা ঝুলে রেখেছি। বলা হলো যে মনে করো এটা হচ্ছে 2/3 অফ এল আর এটা হচ্ছে 1/3 অফ এল। ঠিক আছে, তো এটা যদি বলে দেওয়া থাকে তখন তোমাকে ওই মতো হিসাব করতে হবে, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে তুমি হচ্ছে যে তোমার মানে তখন তোমাকে ধরে নিতে হবে যে তারটা হচ্ছে মানে তার বরাবর বস্তুটি অবাধে গড়িয়ে পড়তে পারছে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম। তো আমরা এখানে কি করব, এইখানে একটা বস্তু আমরা কাউন্ট করে নিব যে এইখানে একটা বস্তু আমরা বেঁধে রেখেছি। ঠিক আছে, বস্তুটা এখানে ঝুলছে। তাহলে এই যে বস্তুটা ঝুলছে, এই বস্তুটার যে ওয়েট, সেই ওয়েটটুকু হচ্ছে কত, সেই ওয়েটটুকু হচ্ছে ডাব্লিউ। তো এখানে বলে দেওয়া আছে কি যে এল ইজ গ্রেটার দেন ডি। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে এখানে। আর এখানে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আগেই বললাম যে যেহেতু তার বরাবর বস্তুটি অবাধে গড়িয়ে পড়তে পারছে, তার মানে এখানে এই যে এল, এটা হয়ে যাচ্ছে L/2 এবং এটা হয়ে যাচ্ছে L/2। ঠিক আছে, মানে অবাধে গড়িয়ে পড়তে বলা থাকলেই তোমার হচ্ছে L/2 দূরত্বে যাবে। যদি কোনো একটা পয়েন্টে তোমাকে হচ্ছে যে গিট দেওয়া থাকে, বলে যে এই পয়েন্টে গিট দেওয়া আছে, তখন আমাদেরকে এইভাবে এটাকে মানে নালিফাই করতে হবে বা এটাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে আমাদের ম্যাথে ফিরে আসি, উদাহরণ 6-এর ম্যাথে। তো আমাদের এইগুলো বলা ছিল, আমরা ওই অনুযায়ী আমরা হচ্ছে যে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখা যাক যে আমাদের এখানে কি আসছে। আমাকে এখানে প্রমাণ করতে বলেছে যে তারের যে টান থাকবে, এই টানটা হবে কত, ডাব্লিউ এল ডিভাইডেড বাই 2√ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এইটা এল ইজ গ্রেটার দ্যান ডি দেওয়ার কারণই হচ্ছে আসলে এইটা। ঠিক আছে, এই জায়গাটুকুর কারণে। ঠিক আছে, কারণ হচ্ছে যে এল যদি ডি এর থেকে বড় না হয় তাহলে কিন্তু এই রুটের ভেতরে এটা নেগেটিভ চলে আসবে, যেটা হচ্ছে আমাদের মানে 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 অনির্ণয় হয়ে যাবে, এটা ইনফিনিটি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। ঠিক আছে, যে আমাদের এল ইজ গ্রেটার দেন ডি দেওয়ার কারণটা কি। আচ্ছা, তো এখন L/2 L/2 এবং ডাব্লিউ, এই অবস্থায় তুমি দেখো যে
আমাদের এই বরাবর যে বলটা কাজ করছে সেটা কি কাজ, কোন বলটা কাজ করছে দেখো তো। তো এই বরাবর যে বলটা কাজ করছে L/2, এইটা হচ্ছে কিন্তু তারের দৈর্ঘ্য, তাই না? তার মানে তারের টান বরাবর তারের টান কাজ করছে এখানে T, এবং এই বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আরেকটা T, এবং টান, এই দুইটা বলের টান হচ্ছে সমান। তাহলে এখানে আমাদের অনেকটা, আমরা যে পয়েন্ট পড়েছিলাম সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে কার্যরত তিনটা টান বল কাজ করছে এখানে, ঠিক আছে? যেমন মনে করো যে এখানে আমাদের এইটা একটা টান, এটা একটা টান, এবং নিচের দিকে এইটা একটা টান। তো এই বরাবর যে টান বল কোন একটা পয়েন্টে তিনটা বল কাজ করছে, তার মানে আমাদের যদি এইটা P1 হয়, এটা যদি P2 হয়, এবং এটা যদি মনে করো আমাদের P3 হয়, তাহলে আমরা P3 এটার ভ্যালুটা কিভাবে বের করতাম? এটার ভ্যালুটা বের করতাম হচ্ছে P2 এবং P1 এর লব্ধি যে বরাবর কাজ করত তার বিপরীত দিকে, এবং লব্ধির সমান মান হতো এই P3-র, ঠিক আছে? অর্থাৎ আর সমান সমান P3 হতো, তাই না? এটা তো আমরা আগেই পড়েছি যে সমবিন্দু যদি তিনটা বল কাজ করে তাহলে এরকম হয়। তাহলে এই কনসেপ্টটাই আমরা আবার এখানে কাজে লাগাবো। তাহলে দেখো যে এই দুইটা টান বল দুই দিকে কাজ করছে, এবং ডাব্লুটা এখানে ওজনটা নিচের দিকে কাজ করছে, এবং এই পয়েন্টের সাপেক্ষে এরা কিন্তু স্থির আছে, তাই না? তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো যে এইটা আমাদের জন্য হচ্ছে P1, এটা হচ্ছে আমাদের জন্য P2, এবং এইটা আমাদের জন্য P3। তাহলে এই দুইটা বলের P1 এবং P2 এর যে লব্ধি অর্থাৎ আর, সেটাই কিন্তু আসলে এই ডাব্লুর সমান, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলের আমাদের যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেই সূত্র থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ স্কয়ার সমান সমান আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে টি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস 2t ইন্টু টি ইন্টু কস এ অ্যাঙ্গেলটুকু। এই অ্যাঙ্গেলটুকু আমরা জানি। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের কজ। আমরা যদি এখানে একটা নাম দিয়ে ফেলি, সেটা হচ্ছে আমাদের, মনে করো এটা এ, এটা বি, এবং এই পয়েন্টটা হচ্ছে সি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সূত্রে এইখানে বসবে হচ্ছে কজ সি, ঠিক আছে? বা আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি কিনা দেখো তো, যে 2t স্কয়ার প্লাস হচ্ছে 2t স্কয়ার কজ সি সমান সমান হচ্ছে 2t স্কয়ার, আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে থাকে হচ্ছে 1 প্লাস কজ সি, ঠিক আছে? তাহলে আমরা এইটা আমরা করে ফেললাম, তাহলে ডাব্লিউ সূত্রটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কিন্তু এই কজ সি যেটা, সেটা বের করে নিয়ে আসা, তাই না? কজ সি এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে কজ সি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করে নিয়ে আসবো? আমরা এইটা 2t স্কয়ার, এটা হচ্ছে 1 প্লাস কজ সি, তার মানে হচ্ছে আমাদেরকে, আমরা যদি এটাকে একটা ত্রিভুজের বাহু হিসেবে কাউন্ট করি, অর্থাৎ আমরা যদি বলি এভাবে যে তোমার দেখো যে যে এই ত্রিভুজের আমাদের হচ্ছে যে এইটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের এ অ্যাঙ্গেলটা বের করতে হচ্ছে, তার মানে আমাদের এটার বিপরীত বাহু হচ্ছে কতটুকু ডি, আর এটার যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে L/2 এবং L/2। তাহলে আমরা এখানে বলতে পারবো যে L/2 হোল স্কয়ার প্লাস L/2 হোল স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই, আমাদের কি থাকে এখানে, ডিভাইডেড বাই হচ্ছে, ডিভাইডেড বাই আমার কত, 2 ইন্টু বিসি, মানে হচ্ছে L/2 ইন্টু L/2, ঠিক আছে? তাহলে আমাদের এই লাইনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। বা আমরা এখান থেকে এই লাইনটা এখান থেকে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে দেখো যে 2t স্কয়ার, এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে তোমার 1/2, 1 প্লাস এইখানে আমাদের থাকে হচ্ছে এল স্কয়ার বাই 2। এখানে আসলে কি ছিল, এল স্কয়ার বাই 4 প্লাস এল স্কয়ার বাই 4, তাহলে এই দুটো আমরা অ্যাড করলে আমাদের এল স্কয়ার বাই 2 থাকে, মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 এল স্কয়ার বাই 4, বা আমরা কাটাকাটি করে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল স্কয়ার বাই 2।
এল স্কোয়ার বাই 2 থাকে। ঠিক আছে, তো এরপরে তুমি যেটা করবা সেটা কি, সেটা হচ্ছে এই দুইটা অ্যাড করে দাও। কি অ্যাড করবা, এখানে তুমি নিয়ে আসো, সেটা হচ্ছে 2t স্কয়ার, এখানে তুমি এল স্কয়ার বাই 2 প্লাস এল স্কয়ার বাই 2 মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার বাই 2। ঠিক আছে, বা এখান থেকে তুমি যেটা পাও সেটা হচ্ছে 2t স্কয়ার, 2t স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে তোমার কত, এখানে থাকে হচ্ছে এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে যে ওখানে একসাথে হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু রিমুভ করে দিই। এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2t স্কয়ার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার বাই 2। ঠিক আছে, আমাদের এই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি। এই 2 এবং এই 2 মিলে হয়ে যাচ্ছে কত, 4t স্কয়ার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। ঠিক আছে, বা আমরা কি করতে পারি দেখো তো, আমাদের হচ্ছে যে এই জিনিসটাকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি। এখানে আমাদের কি ছিল, ডাব্লিউ স্কয়ার ছিল, তার মানে ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার সমান সমান 4t স্কয়ার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার, বা আমরা এখান থেকে এখন এখানে সরাসরি লিখে ফেলতে পারি ডাব্লিউ স্কয়ার এল স্কয়ার ডিভাইডেড বাই 4 root of sorry 4 এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার সমান সমান হচ্ছে টি স্কয়ার, বা টি সমান সমান আমরা এখন বলে দিতে পারি ডাব্লিউ এল ডিভাইডেড বাই হচ্ছে 2 রুট ওভার এল স্কয়ার মাইনাস ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণটা এখান থেকে বের হয়ে গেল। তার মানে আলটিমেটলি তুমি আসলে কি দেখতেছো বলো তো, তুমি যে জিনিসটা আসলে দেখছো সেটা হচ্ছে কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ইজি, জাস্ট হচ্ছে সূত্রগুলোকে অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখবা, জাস্ট সূত্রগুলোকে আমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাপ্লাই করা লাগছে। ঠিক আছে, তাহলে আমরা আবার পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কে একটা সৃজনশীল কোশ্চেনের মতো দিয়ে রেখেছে, তো আমরা এটা আলটিমেটলি পরে দেখব, সমস্যা নাই, অনুশীলনী দিতে গেলে হয়তো বা দেখা যাবে। তো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে মনে করো উদাহরণ 8, এটা তোমাকে করতে দেওয়া আছে। ঠিক আছে, তো উদাহরণ 8 এটা বলা হচ্ছে কি দেখো, যে একটা হেলানো সমতলের দৈর্ঘ্য এবং ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লু ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। ঠিক আছে, তো একটা হেলানো সমতল দেওয়া আছে, তাই না, মানে হেলানো সমতলটা আসলে কোনটা, এইটা মনে করো তোমার হেলানো সমতল, কার সাপেক্ষে, এইটার সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে তোমার ভূমি, এর সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের আলফা কোণ, আলফা কোণে একটা ভূমি কাজ করছে, এটা তলটা কি, তলটা হচ্ছে মনে করো এ সি, এই তলটা এটা হচ্ছে তোমার হেলানো তল, আর কোনটা ভূমি তোমার হচ্ছে যে এ বি হচ্ছে তোমার ভূমি। ঠিক আছে, তো এই হেলানো তলের উপরে আমরা হচ্ছে যে একটা বস্তু রাখলাম, সেই বস্তুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার সেই বস্তুটা। ঠিক আছে, তো এই বস্তুটার বলা হচ্ছে যে পি ও কিউ বল দিয়ে এই বস্তুটাকে ওই পয়েন্টে স্থির রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে বা যে বস্তুটা আছে তার একটা বল কাজ করবে, কি এই বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লু ওজন কাজ করবে। ঠিক আছে, এই ওজনের একটা উপাংশের কারণেই কিন্তু এটা নিচের দিকে একা একা পড়তে চাইবে। ঠিক আছে, তো আমরা একা একা পড়তে না দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এই তলটাকে কাজে লাগাবো। ঠিক আছে, কিভাবে কাজে লাগাবো দেখো, সেটা হচ্ছে এই বরাবর একটা উপাংশ কাজ করে না, আমরা যদি বলতে চাই এই বরাবর একটা উপাংশ কাজ করে, এই বরাবর, যেটা কি, যেটাকে আমরা বলি হচ্ছে ডাব্লু সাইন আলফা। ঠিক আছে, তো এই বলটাকে প্রতিহত করে কে, এই বলটাকে আসলে প্রতিহত করে হচ্ছে এখানকার যে ডাব্লু মানে পি বলটা কাজ করছিল, সেইটা হচ্ছে এই বলটুকুকে প্রতিহত করবে। এটা কিন্তু তোমার এই বলটারই একটা উপাংশ হিসেবে কাজ করছে এখানে। ঠিক আছে, এই বলের একটা উপাংশ হিসেবে কাজ করছে এইটা। এবং আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরকম ভাবে যে
এই বস্তুটা এই পয়েন্টে যেহেতু স্থির আছে, তার মানে হচ্ছে যে এই তলের উপর এই বস্তুটা একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। সেই প্রতিক্রিয়া বলটা কি? সেই প্রতিক্রিয়া বলটা কিন্তু এই তলের উপরে লম্ব। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই তলের উপরে লম্ব, তার মানে কিন্তু এইটা, ঠিক আছে, এটা কিন্তু আবার এইরকম হবে না, এই বস্তুর উপর এভাবে লম্ব হবে না, কিন্তু ওজন কিন্তু সবসময় নিচের দিকে কাজ করে। ঠিক আছে, এই জন্য ওজনটা মানে সোজাসুজি নিচের দিকে এসছে। কিন্তু এই যে বাহুটা তুমি দেখতে পাচ্ছ এইটা, এটা কিন্তু এই যে তলটা তুমি দেখতে পাচ্ছ এসি তল, এটার উপরে লম্ব হবে সব সময়। ঠিক আছে, তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের এই বস্তুটা তলের উপর প্রতিক্রিয়া বল যেটা, সেটা। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেলি। তাহলে এইটাকে আমরা নাম দিই হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো এটা, যে আমাদের প্রতিক্রিয়া বল হিসেবে এটা কাজ করছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে আমাদের এখানে এই পয়েন্টটাতে তিনটা বল ক্রিয়াশীল, তোমার হচ্ছে যে পি, আর এবং ডাব্লু, এরা এখানে স্থির অবস্থায় কাজ করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা ছিল যে পি এবং কিউ বল প্রত্যেকে এককভাবে ডাব্লুকে বা ডাব্লু ওজনের বস্তুকে স্থির রাখে। ঠিক আছে, তো আমরা এই জন্য প্রথমে পি বল নিয়ে কাজ করছি। ঠিক আছে, এখানে যে জিনিসটা একটু আমি মানে ভুল করে বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে বলে দেওয়া, অঙ্কতে বলে দেওয়া আছে, সেটা কি দেখো, যে কোশ্চেনে বলে দেওয়া আছে যে হেলানো তলের সমান্তরালে একটা বল কাজ করবে। তাহলে হেলানো তলের সমান্তরালে কিন্তু কাজ করছে কি? এই পি বলটা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে আনুভূমিকের সমান্তরালে কাজ করবে কিন্তু কিউ বলটা। তো এই জন্য আমরা প্রথমে কি করলাম? প্রথমে পি বলটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এই বলটাকে প্রতিহত করছে হচ্ছে এইটা। তো এটা আমাদের এখন আপাতত দরকার পড়বে না। ঠিক আছে, এইটা আমাদের এখন আপাতত দরকার পড়বে না। তো আমাদের শুধুমাত্র এখন আমরা কাজ করব হচ্ছে পি, আর এবং এই ডাব্লু বলটা নিয়ে। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে আমাদের এখানে একটা পয়েন্টে তিনটা বল কাজ করছে, এবং সেই তিনটা বলের আমরা যদি এখানে নিয়ে আসতে চাই, আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলেছে কি? প্রমাণ করে কিন্তু দেখাতে বলেছে আমাদের তোমার হচ্ছে 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার সমান সমান 1/w স্কয়ার। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা এই যে ক্ষেত্রটা প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছি, এইটার জন্য আমরা এইখানে প্রথম অবস্থায় আমরা লামের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? পি বলটা সমান সমান কি হবে? এই অ্যাঙ্গেলটুকু, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে সাইন, আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু আমাদেরকে বের করে আনতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমরা কিভাবে বের করে আনবো? এই অ্যাঙ্গেলটুকু আমরা বের করে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের এই কোণটুকু কত? এই কোণটুকু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটুকু কিন্তু আসলে 90 ডিগ্রি। আগেই বললাম যে হচ্ছে তোমার এই তলের উপরে এটা হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি। এরপর আমাদের কি করতে হবে? এই অ্যাঙ্গেলটুকু বের করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটুকু কত? কোন অ্যাঙ্গেলটুকুর কথা বলছি আমি? এই অ্যাঙ্গেলটুকুর কথা বলছি, এই অ্যাঙ্গেলটুকু। এই অ্যাঙ্গেলটুকু আসলে কত? এই অ্যাঙ্গেলটুকু আসলে আমাদের 90 মাইনাস আলফা। কিভাবে 90 মাইনাস আলফা? তাহলে আমরা একটু দেখি এখানে যে আমাদের এইটা, যে এই পয়েন্টে মনে করো কাজ করছে, এই বরাবর নিচের দিকে কাজ করছে। তাহলে আমাদেরকে আসলে কাজ বের করতে হবে কি? এইরকম ভাবে আছে, তাই না? আমাদের এইটুকু আমরা বের করেছি, আমাদের টার্গেট হচ্ছে এখন এইটুকু বের করা। তাহলে এইটুকু আমরা কিভাবে বের করব? দেখো তো, যে এই কোণটা কিন্তু আমাদের কত? আলফা, এটা হচ্ছে আলফা, আর এই কোণটা কি হবে? 90 মাইনাস আলফা। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই কোণটা আবার 90 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য এটা হয়ে যাবে 90 মাইনাস আলফা। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো যে টোটাল যে অ্যাঙ্গেলটুকু, টোটাল অ্যাঙ্গেলটুকু হচ্ছে কত? টোটাল অ্যাঙ্গেলটুকু হয়ে যাচ্ছে, টোটাল অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 ডিগ্রি প্লাস
90 মাইনাস আলফা, ঠিক আছে, সমান সমান ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে তাদের এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটুকু। তাহলে এইটুকু কত আসলে? এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 90, ঠিক আছে। বা আমরা এখান থেকে বলতে পারবো যে পি ডিভাইডেড বাই হচ্ছে সাইন, আমরা এখানে পাই দিয়ে দিই 180 ডিগ্রির ভ্যালু সমান সমান হচ্ছে আলফা, আর এখানে ডাব্লু বাই হচ্ছে 1। বা আমরা এখান থেকে বলতে পারবো যে সাইন পাই মাইনাস আলফা মানে কত? সাইন পাই মাইনাস আলফা মানে কিন্তু আসলে পি বাই সাইন আলফা সমান সমান হচ্ছে ডাব্লু। বা আমরা বলতে পারবো এখান থেকে পি বাই, সরি পি বাই না দিয়ে আমরা সরাসরি এখানে বসিয়ে দিই, সেটা কি? সেটা হচ্ছে পি কোসেক আলফা সমান সমান ডাব্লু, এইটা, ঠিক আছে। পি কোসেক আলফা সমান সমান হচ্ছে ডাব্লু। তাহলে আমাদের এখান থেকে আমাদের এই ভ্যালুটা বের করে আনলাম যে কোসেক আলফা সমান সমান হচ্ছে ডাব্লু বাই পি। আমরা এটা রাখি আপাতত। এরপরে আমাদের হচ্ছে যে সেকেন্ড যে ক্ষেত্রটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল বলতো? সেটা কিন্তু বলে দেওয়া আছে যে ভূমির সমান্তরালে ক্রিয়াশীল একটা বল আছে, সেই বলটাকে আমরা বলছি কি? সেই বলটা হচ্ছে কিউ। তাহলে আমাদের ভূমির সমান্তরালে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে কিউ। এখন কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, এখন কিন্তু আমাদের এই পি বলটার কাজ করছে না, ঠিক আছে। পি বলটা কাজ না করে আমাদের এখানে কাজ করছে কোন তিনটা বল? একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর, এবং একটা হচ্ছে কি? ডাব্লু, ঠিক আছে। তো এখানে তোমার যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এখানে কোন অ্যাঙ্গেলটা আসলে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো আমাদের এই কিউ এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা ছিল, অর্থাৎ আর এবং ডাব্লুর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কিন্তু একই রকমই আছে, অর্থাৎ পি এরও যা ছিল কিউ এর জন্য অ্যাঙ্গেলটা একই ছিল। কিন্তু এখন ডাব্লুর জন্য যে অ্যাঙ্গেলটা আমরা পাবো, ডাব্লু এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখান থেকে শুরু করে এইটুকু, ঠিক আছে। আগে কতটুকু ছিল? আগে কিন্তু ছিল মাত্র এইটুকু, ঠিক আছে। এইটা তোমাকে একটু বুঝতে হবে, কারণ আমাদের এক্সট্রা কতটুকু আসছে? এক্সট্রা আসছে কিন্তু এই অ্যাঙ্গেলটুকু আমাদের এক্সট্রা আসছে। তাহলে এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু কত হবে? এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু হচ্ছে কিন্তু আলফা, ঠিক আছে। কিভাবে আলফা হচ্ছে দেখো, আমাদের এই যে এই বরাবর যে রেখাটা ছিল, এই রেখাটার ভ্যালু কত? এই রেখাটার ভ্যালু হচ্ছে 2 পাই, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটুকুর ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এটা বলে দেওয়া আছে যে কিউ হচ্ছে ভূমির সমান্তরাল, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে যে নিচের দিকে কাজ করছে, তার মানে ভূমির সমান্তরাল আসলে কি হবে? 90 ডিগ্রি কোণে কাজ করে। আমরা তো এটা জানি যে ওজন সবসময় ভূমির থেকে 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণটা বের করা। তাহলে আমরা বলতে পারবো 2 পাই মাইনাস হচ্ছে পাই বাই, সরি 2 পাই তো না, পাই, আমি হচ্ছে একটু ভুল বলে ফেলেছি এখানে, সেটা হচ্ছে একটা পাই হবে 180 ডিগ্রি। আমি হচ্ছে একটু কারেকশন করে নিই, সেটা হচ্ছে কোনটা হবে? পাই মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস আলফা। পাই বাই 2 মাইনাস আলফা মানে কোনটা? এই অ্যাঙ্গেলটুকু কিন্তু পাই বাই 2 মাইনাস আলফা, যেটা আমরা আগেই বের করেছি। তার মানে এখান থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের অ্যাঙ্গেল যেটা আসে সেটা হচ্ছে কত? আলফা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আলফা, ঠিক আছে। তো আমাদের একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে লামির উপপাদ্য ব্যবহার করার সময় আমাদেরকে শুধুমাত্র এই আলফার ব্যাপারটা যদি আমরা বের করে আনতে পারি তাহলে কিন্তু কোশ্চিন ইজি হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে কিউ ডিভাইডেড বাই আমাদের লামির উপপাদ্য ব্যবহার করলে সেকেন্ড চিত্রে সেটা হয়ে যাবে কি? সাইন পাই বাই পাই মাইনাস আলফা। আচ্ছা আমি হচ্ছে একটু ভুল লিখছিলাম, না ঠিকই আছে, ঠিকই আছে, সেটা হচ্ছে পাই মাইনাস আলফা সমান সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই সাইন 90 প্লাস আলফা, ঠিক আছে। আশা করি আমি অ্যাঙ্গেলগুলো তোমাকে ক্লিয়ার করেছি, ঠিক আছে। এখন তুমি দেখো যে আমাদের এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে কিউ বাই সাইন আলফা সমান সমান আমাদের থাকে হচ্ছে ডাব্লু বাই কস আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কট আলফা সমান সমান
কি ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, আমরা এখানে এই জিনিসটা তো জানি তাই না, যে কোসেক মাইনাস কট অর্থাৎ কোসেক স্কয়ার আলফা মাইনাস মাইনাস কট স্কয়ার আলফা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, বা আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে কি কোসেক স্কয়ার আলফা সমান সমান কি ছিল ডাব্লিউ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস আমাদের থাকে হচ্ছে ডাব্লিউ স্কয়ার বাই কিউ স্কয়ার সমান সমান 1। বা আমরা বলতে পারি এখানে ডাব্লিউ স্কয়ার সমান সমান আমাদের থাকে কি, বা আমরা এখানে এটা করি ডাব্লিউ স্কয়ার সমান সমান না দিয়ে আমরা হচ্ছে যে এইটা নিয়ে আসি, সেটা হচ্ছে 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার সমান সমান 1। তাহলে এখন আমাদের ডাব্লিউ স্কয়ারটাকে ওপাশে পাঠিয়ে দিলে কি থাকবে 1 বাই পি স্কয়ার 1 বাই কিউ স্কয়ার 1 বাই ডাব্লিউ স্কয়ার। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটাও তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু ইজি, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেল গুলো বের করা শিখতে হবে, যে কোন অ্যাঙ্গেলটা আমরা কোন দিক থেকে নিয়ে আসছি, এটা বুঝতে পারলে লামের উপপাদ্য ব্যবহার করা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে যে এবার অনুশীলনীতে দেখি অনুশীলনীর কতগুলো অঙ্ক আসলে করতে পারা যায় আমাদের এই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে।